আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো সুন্দরবনের পাশে শরণখোলার একটা খেয়াঘাট। আমি এখানে কেন আসছি, কারণ আমার নদী, নৌকা, জেলেদের মাছ ধরা এগুলো খুব ভালো লাগে। আজকে আমার ভিডিওতে আমি বেসিক্যালি আপনাদেরকে দেখাবো নদী, নৌকা, খেয়াঘাট এবং আমি দেখাবো নদীর দৃশ্য সহ ফেরি পারাপার। তো চলুন শুরু করা যাক। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার পাশ দিয়ে একটা নৌকা চলে যাচ্ছে। এই নৌকাটা আপনারা ছোট দেখলেও এটা কিন্তু অনেক বড় নৌকা, পানির ভিতরে ডুবে আছে অনেকটা। আপনারা নিশ্চয়ই জোয়ার ভাটা সম্পর্কে শুনেছেন। যখন জোয়ার আসে তখন পানিতে ভরে যায় এবং যখন ভাটা যায় তখন নদীর পানি শুকিয়ে যায়। এখন যেহেতু ভাটা গেছে এই জন্য চরে অনেকগুলো নৌকা আটকে আছে, আর তাই আপনারা নৌকার পাখাটা দেখতে পাচ্ছেন। এই পাখার সাহায্যে কিন্তু নৌকা চলে। আমাদের ওইখানে যেমন আমরা কোনো পণ্য ঢাকা থেকে নিয়ে আসলে সেটা কুরিয়ারের মাধ্যমে, যেমন সুন্দরবন, সোনারগাঁও বা অন্যান্য কুরিয়ার সার্ভিসে আমরা নিয়ে আসে থাকি। কিন্তু এইখানে ঢাকা থেকে পণ্য আনে নৌকাতে করে আইনে এখানে খেয়াঘাট আছে, সেই খেয়াঘাটে লাগায় এরা সে পণ্যগুলো নামায়। এই ঘাটের আশেপাশেও দেখতে পাচ্ছেন অনেকগুলো নৌকা দাঁড়ায় আছে। এরাও কিন্তু ঢাকা থেকে বিভিন্ন পণ্য আনছে বা কেউ মাছ ধরতে গেছিল, সেগুলো দাঁড়ায় আছে আর কি। এখানে চারি সাইডে আপনি দেখতে পারবেন জাল, নৌকা, এগুলোই সব। এই এলাকার 70% লোকই মাছ ধরে তার জীবিকা নির্বাহ করে। তবে আমার এই জাল, নদী, নৌকা এগুলো খুব ভালো লাগে। এবার চলুন আমরা ফেরিতে করে একটু নদী পার হই। ফেরিতে নদী পার হইতে গেলে আপনার প্রথমে একটা ফেরিঘাটে যাইতে হবে, এবং কারণ রেগুলারই একটা নির্দিষ্ট সময়ে এই ফেরিগুলো ছাড়ে। আমি চলে আসলাম ফেরির উপরে, কিন্তু এখনো বেশি লোক আসেনি। অবশ্য টাইম হইলে লোকজন এবং গাড়ি সব চলে আসবে। ফেরিটা ছেড়ে দিছে এবং এখন আমরা মাঝ নদীতে অবস্থান করছি। আমার পিছনে নদীটা দেখেন, শুধু পানি আর পানি। ফিলিং সো ওয়ান্ডারফুল রাইট নাও। নদীর মধ্যে চলতি পথে দেখবেন আশেপাশে এরকম দু একটা নৌকা দেখা যাবে। তারা কেউ লোকজন পারাপার করতেছে, আবার কেউ মাছ ধরে ফিরতেছে বা মাছ ধরতে যাচ্ছে। নদীর ভিতরে চলতি পথে আপনি অনেক নৌকা দেখতে পারবেন আশপাশে, সেগুলো দেখতেও অনেক ভালো লাগে। নৌকাগুলো দেখতে থাকুন। আমি যেহেতু ফেরির পরে আসি সেহেতু আপনাদেরকে ফেরির ইঞ্জিনটা একটু দেখাই দিই। ইঞ্জিনটা কিভাবে কাজ করে এবং কিভাবে যায়। ফেরির ইঞ্জিন কিন্তু অনেক বড় এবং শক্তিশালী হয়। সাধারণ মেশিনের চেয়ে কয়েক গুণ বেশি শক্তিশালী এই ফেরির মেশিন। সামনের দিকটায় থাকে পাখা লাগানো এবং এই পাখার মাধ্যমে ফেরি সামনের দিকে যায় এবং নিয়ন্ত্রণ করে। দেখেন কত বড় ইঞ্জিন। চলুন চলন্ত অবস্থায় আপনাদেরকে ইঞ্জিনটা দেখাই। আর এই নৌকাটা মাছ মেরে কেবল ফিরল নদী থেকে এবং এইটা ঘাটের দিকে যাচ্ছে। তো দেখতে দেখতে আমরা ঘাটের কাছে চলে এসেছি। এখন আমরা ঘাটের দিকে যাব আর কি। তো আমরা ঘাটের নিকটে চলে এসেছি, আর অল্প কিছুক্ষণের ভিতরে আমরা ফেরি থেকে নেমে পড়বো। ফেরি আমাদেরকে ঘাটের একেবারে সঠিক পজিশনে নিয়ে যাচ্ছে। এই পজিশনে ফেরি লাগানো হয়ে গেলে এই যে সামনে যে বার দেখতে পাচ্ছেন এটা ছেড়ে দিবে। তো এই মুহূর্তে আমরা ফেরির ঘাটে চলে আসলাম এবং নেমে পড়লাম। আর ফেরির উপরে যে মোটরসাইকেলগুলো আছে বা ইজি বাইকগুলো আছে সেগুলো পর্যায়ক্রমে আসবে আর কি। আর এই ফেরির পাশে দেখতে পাচ্ছেন আর একটা নৌকা এসে ভিড়েছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে আবার সামনে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।